শিলিগুড়ির বিধান মার্কেটে ভোট প্রচার সারলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা। শনিবার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বদের নিয়ে বিধান মার্কেটে প্রচারে যান প্রার্থী গোপাল লামা। এদিন প্রথমে রাধা গোবিন্দ মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী গোপাল লামা এবং দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। এরপর মার্কেটের বিভিন্ন দোকানে ভোট প্রচার সারেন তারা। পাশাপাশি সাধারণ মানুষের কাছে ভোট দেওয়ার আবেদন জানান গোপাল লামা। 100% আশাবাদী, কারণ আশা না থাকারও কিছু নেই। সারা বছর আমরা কাজ করেছি, মানুষের পাশে থেকেছি, তো মানুষ তো আমাদের সাথে থাকবেই। জয় আমাদের শুধু সময়ের অপেক্ষা 100%। এবং কাল দেখেছেন যে 3টে জেলা আলিপুর, কুচবিহার, জলপাইগুড়িতে ভোট হয়েছে। মানুষ এতটাই স্বতঃস্ফূর্ততার সাথে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে যে সন্ধ্যেবেলা বিজয় মিছিল বের হয়েছে, যেখানে ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে সেই বিজয় মিছিলে মানুষ সামিল হয়েছে। এবং দার্জিলিং জেলার ক্ষেত্রেও আমরা পাহাড় থেকে সমতল, চোপড়া, মানুষ এবারে চাইছে ভূমিপুত্র। অনেক হয়েছে বাইরের ক্যান্ডিডেট, যাদের শুধুমাত্র ব্যানারে, ফেস্টুনে দেখা যায়। পর্যটক অর্থাৎ পর্যটক এমপি এবারে আর কেউ চাইছে না, এই জেলার মানুষ চাইছে, অর্থাৎ গোপাল লামা সেই মানুষটা, যাকে যখন ডাকবেন তখনই পাওয়া যাবে। এবং মানুষ চাইছেন যে গোপাল লামাকে এবার দিল্লি পাঠাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে রয়েছেন, আজকে আমরা বিধান মার্কেট, সেসিলার মার্কেট আমরা করছি, যে মার্কেট দুটো আমাদের শিলিগুড়িবাসীর হৃদয়ে থাকে। আজকে এখানে এসে এতটা উৎসাহিত হয়েছি আমরা, যে আমরা আরও এক পা হয়তো এগিয়ে গেলাম আজকের পর থেকে। ওগুলো প্রচারের অর্থে বলে, কোনো কাটাকাটি নেই, একতরফা তৃণমূল। যেভাবে তৃণমূল সমতলে ছিল, সেভাবে পাহাড়েও ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমাদের কোনো কাটাকাটির বিষয় নেই, একতরফা সবাই তৃণমূল। মহিলারা যেভাবে লাভবান হয়েছেন দিদির কাছ থেকে, কেউ কোনো এইভাবে তাকিয়েও দেখেননি মহিলাদের দিকে। সেটা ওরা উত্তর দেবে, এটা তো আমরা উত্তর দেবো না। আমাদের পুলিশের উপর, আমাদের রাজ্য পুলিশের উপরই ভরসা আছে। তাদের যখন নেই, তারা এত কোম্পানি, সেন্ট্রাল ফোর্স নিয়ে এসছে। কিসের জন্য নিয়ে এসছে? সেন্ট্রাল ফোর্সও তো দেখছে যে মানুষ স্বতঃস্ফূর্ততার সাথে ভোট দিচ্ছে, ওখানে তারা কি করবেন? তারা সেন্ট্রাল ফোর্সকে ইউজ করে কিছু নাটক করতে চেয়েছিল, মানুষ তার প্রতিরোধ জানিয়েছে মাত্র।